হরে কৃষ্ণ। আমি এখন আছি দ্বারকা নগরীতে। হ্যাঁ, আমার পেছনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখনো সেই জোয়ার চলছে এবং সমুদ্রের গর্জন আপনারা পাচ্ছেন। এবং এখানে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সামনেই এখানেই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এখান থেকেই সেই রিসার্চে নেমেছিল ওই সমুদ্রের নিচে। এবং বিভিন্ন আর্কিওলজিক্যাল কার্যকর্তারা যারা সমুদ্র নিয়ে গবেষণা করে এবং এই দ্বারকা নগর নিয়ে গবেষণা চলছে, তারা এইখান থেকেই কিন্তু ওখানে একদম সমুদ্রের ভেতরে গবেষণা চালিয়ে যাচ্ছে। এবার এটা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত যে এএসআই, যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আছে, তারা এখনো পর্যন্ত গবেষণা চলছে, মানে এই সমুদ্রের নিচে এখনো পর্যন্ত গবেষণা চলছে। তো আমি সেই দিব্য স্থানে দাঁড়িয়ে আছি ভগবান শ্রীকৃষ্ণের নগরে। এই সমস্ত জায়গা জুড়ে চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত জায়গা জুড়ে ভগবান শ্রীকৃষ্ণের নগর বিদ্যমান ছিল, এখনো আছে এই সমুদ্রের নিচে। আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের গর্জন কতটা। আমি একটু নিচে নামবো, কারণ জল আমাদের ওপরে চলে আসছে। এত জলের ঢেউ, আমরা প্রায় 15 ফুট ওপরে আছি, তা সত্ত্বেও জলের ঢেউ ওপরে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন শুধু সেই দৃশ্যকে দেখুন। আপনারা যে ঢেউ দেখছেন, সেই ঢেউয়ের গভীরে সমুদ্রের তলদেশেই আছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের নগর দ্বারকা। এখানেই রাজত্ব করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যেখানে প্রতিটি প্রাসাদ ছিল সোনার অলঙ্কারে মোড়া, আর আকাশ ছুঁয়ে থাকা স্তম্ভগুলো ভোরবেলায় সূর্যের আলোয় দীপ্যমান হতো। আমাদের ওই পাশে যাওয়া নিষেধ ছিল, কারণ এখনো আপনারা দেখছেন যে সেখানে বালি ঝড় হচ্ছে, এবং ওই পারে ভগবান শ্রীকৃষ্ণের নগরের ধ্বংসাবশেষ আছে, তারা সেখানেও রিসার্চ চালাচ্ছে, সেই জন্য সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। বন্ধুরা, আজ সেই নগর আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু বিশ্বাস করুন, এই সমুদ্রের প্রতিটি ফোঁটা যেন তার চরণের ধুলি দিয়ে পবিত্র হয়ে আছে। যখন ঢেউ তীরে এসে ভাঙে, মনে হয় যেন কৃষ্ণলীলা আজও চলছে, শুধু আমাদের দৃষ্টির বাইরে। ভক্তবৃন্দ, চোখ বন্ধ করুন। এই গর্জনশীল সমুদ্রের শব্দের মধ্যেই আপনি শুনতে পাবেন এই পবিত্র দ্বারকার ধ্বনি, যেখানে প্রতিটা দিন ছিল কৃষ্ণ প্রেম। এই প্রতিটি বালুকণা যেন সাক্ষী সেই মহিমার, যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই দ্বারকার তটে পদার্পণ করেছিলেন। হয়তো এই দানার মাঝেই কোথাও লুকিয়ে আছে তার চরণের স্পর্শ। দেখুন, এই সমুদ্রের ঢেউ যেমন অনন্তকাল ধরে ঢেউ তীরে এসে মিলিয়ে যায়, তেমনই যুগে যুগে অসংখ্য ভক্ত শ্রীকৃষ্ণের প্রেম সাগরে মিলিয়ে গেছেন। এই গর্জনশীল ধ্বনি শুধু জল নয়, এ যেন দ্বারকার প্রাসাদের ঘণ্টা ধ্বনি, কৃষ্ণের বাঁশির সুরের প্রতিধ্বনি। প্রতিটা ঢেউ যেন আমাদের ডাকছে, এসো কৃষ্ণ স্মরণে ডুব দাও, কৃষ্ণের আদর্শিত মানব হও।